মনসা সত্যই আমি আমি সেই শিবিনন্দিনী পদ্মাবতী আমি ছুটি এসেছি তোমার এই সৌতারি ভুদরি লোকবাসরী ঘরে। কিন্তু এইভাবে বৃদ্ধ ব্রাহ্মণী সেজে আমার কাছে কেন কেন এসেছো মনসা? ভিক্ষা প্রাপ্তি হয়ে। ভিক্ষে প্রার্থী হয়ে? হ্যাঁ। কিন্তু কোন ভিক্ষে তুমি চাও? তুমি তো জানো সর্বদেবী পুজো পাই নিজ সিংহাসনে। আমার পুজো ধরাধামে হয় না কৃষ্ণ কারণে। সেই বংশে জন্ম নিয়ে আমি যে পূজিতা হতে পারিনি ধরাধামে, তাই তো পুজোরই কারণে এসেছি তোমার কাছে। তুমি যদি দাও ভিক্ষা আমি হব বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা। এমন কোন ভিক্ষা দিলে তুমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হবে? ওই আমার কাছে তো এমন কোন ভিক্ষে নেই আমি তোমাকে পরিদান করবো। হ্যাঁ, এইভাবে তো আমি বিশ্বাস করবো না। কি যদি আমার চন্দ্র আর সূর্য পাবে কোথায় পাবে কোথায়? না না কেন পাবো না? আরে চন্দ্র সূর্য পাবেন কেন ভুলে যাচ্ছেন আপনি? কেন ভুলে যাচ্ছেন? আমি সূর্য বংশের সন্তান। আরও ভুলে যাচ্ছেন কেন? আমার নাম চন্দ্রধর বণিক। আর আমার প্রভু ভোলানাথের কাছে আরো একটা আছে চাঁদ। আমি তার কাছেই চেয়ে নেব। এটাও দিয়ে দিল, এটাও দিয়ে দিল। আচ্ছা চন্দ্র সূর্য দিয়ে দিলেন। হ্যাঁ আর একটা চাই, আরো চাই। তোমার কাজ হবে না। আচ্ছা দেখি তোমার কাছে এদিকে বুদ্ধি বার এদিকে করো। তুমি বুদ্ধি বার করো। ও যা যা বলছো সবই কিছু দিতে চাইছে, বুঝলা? আমি এমন জিনিস চাইবো ও দিতে পারবে না। পারবে না? না বলো না, আটকে রেখেছো। ও বিহার, হ্যাঁ বলো। বিহার, বিহার আরে বাকের দুধ বিহার যদি দিতে পারেন রে পানিয়া সাগর রে পানিয়া সাগর। ও বিহার, বিহার ওরে পাখির দুধ যদি তুমি দিতে পারে রে পানিয়া সাগর রে পানিয়া সাগর। সব তোমার সঙ্গে সম্বন্ধ পানাবো রে পানিয়া সাগর রে পানিয়া সাগর। আচ্ছা যখন আমার বেনানি হ্যাঁ। প্রথমে বিহাই বলেছে, হ্যাঁ আমিও বিহাই বললাম। বিহাই বললেন। বিহাই বলে সম্বন্ধ দিয়ে কিছু চাইলাম। হ্যাঁ কি চাইলাম? ওই বাঘের দুধ। বাঘের দুধ? হ্যাঁ কোথায় পাবেন? কেন পাবো না? কেন পাবো না বিআই মশাই? কেন পাবো না? করে পাবেন? আচ্ছা বলুন তো, আমার মা পার্বতীর বাহনের নাম কি? সে তো সিংহ। সিংহ সমস্যা হয়ে গেল। সবই তো বুঝতে পারছি, এটা তোমার বুদ্ধি কাজে লাগলো? বুদ্ধি তো কাজে লাগলো না। শেষ বুদ্ধি কাটাবো। কি বুদ্ধি? একটাই শেষ বুদ্ধি আছে। বলো বলো বলো। বিহাই, হ্যাঁ বিহার। ও বিহাই, বিহাই মাথা করে ধরো। হ্যাঁ কি চাই জানি? কি চাই? ওরে এক বন্যায় অষ্টপর যদি দিতে পারো রে পানিয়া সদা করো রে পানিয়া সদা কর। বিহাই, বিহার। বিহাই, বিহার ওরে এক বন্যায় অষ্টপর যদি দিতে পারো রে পানিয়া সদা করো রে পানিয়া সদা কর। তবে তো তোমার সঙ্গে সম্বন্ধ পাতাবো রে পানিয়া সদা করো রে পানিয়া সদা কর। আপনি মনে করেছেন এক বর্ণের 8টা বর 8টি বর দেব? দেবেন? আমি কথা দিচ্ছি 8টি বর সাজিয়ে নিয়ে আসবো। তবে কথা দিচ্ছি বিআই মশাই, শোনো 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 শোনো। জ্ঞান ঠাকুর আপনাকে কথা দিতে হবে, তার মাঝে প্রকৃত বরকে আপনাকে চিনে নিতে হবে। সেটাও বেশ, দেবেন? বেশ, তাই করবো। হ্যাঁ দেবো। নবলক্ষ বরযাত্র দিবেন? হ্যাঁ দেবো। এই শোনো,
তোমার বুদ্ধি একটাও কাজে লাগলো না। আমার একটা বুদ্ধি করলাম, বাঘের দুধ তাও দিল। শোনো। শোনো শোনো শোনো, তোমার কাছে বুদ্ধি আছে ঠিক, কিন্তু কাজে লাগাতে পারছো না। কেন? একটা জিনিস চাইবো, কি? যদি দিতে পারে তাহলে বিয়ে দেব, আর না হলে তাড়িয়ে আচ্ছা দেবো। খুলে বলো, খুলে বলো। হ্যাঁ। হালি হালি পানি যদি আমায় দিতে পারে রে বানিয়া সদা বড় রে বানিয়া সদা। সে কি ঘটো? হাঁড়ি হাঁড়ি বলেছে, হাঁড়ি হাঁড়ি নয় বিয়াই, হালির হালি 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 হালি। হালি নয়, আমি দেব গাড়ি গাড়ি। আর তবে তো আপনার সাথে সম্বন্ধ পাতাবো রে বানিয়া সদা বড় রে বানিয়া সদা। পারা যাবে না। গাড়ির গাড়ি। সবই যখন দিয়ে দিবে তাহলে আর চেয়ে পেঁচিয়ে লাভ নয়, সম্বন্ধতে হালি হালি আর কতটুকু বিয়াই মশাই, আমি আপনাকে গাড়ি গাড়ি পাঠিয়ে দেবো। আপনার কাছে হেরে গেলাম, বিবাহ দিতেই হলো, যেহেতু দিতেই হলো। সত্য করেছি। হ্যাঁ, তাহলে দিনগুলো ভালো করে দেখে নিন, কবে বিবাহ দেব। আরে ঘটক তো আমাদের সাথেই আছে। ঘটক, তুমি তো বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, তুমিই বলে দাও উপযুক্ত দিন কবে আছে। ও ব্রাহ্মণ আগামীকালকে? সে কি আগামী এ তো, হ্যাঁ, এত এত তাড়াতাড়ি আর তা না হলে তো আচ্ছা, এরপরে আর এই মাসে কোনো শুভ দিন নেই না বিয়াই মশাই, না দিয়ে দেবো, শুভ কাজ ভেবে রাখলে চলবে না, আগামীকালই দিতে হবে বিবাহ। কথা দিলাম আগামী কালকেই বিবাহ দেব। তাহলে আপনার মেয়েকে নিয়ে আসুন, একবার আশীর্বাদটা সেরে যায়। আচ্ছা ঠিক আছে, আশীর্বাদ? হ্যাঁ, হ্যাঁ। আশীর্বাদটা করে নেন। কে কোথায় আছিস রে? আমার দাসদাসী, আমার মামুনি বেহুলা কি তোর সাঁচি নিয়ে আয়। আয় মা। বেহুলা, প্রণাম তো চরণে মা। সুখে থাক মা। ডেকেছো মা? হ্যাঁ দেখেছি। কেন মা? ওরে বলো, আমাদের ভুল বুঝিস না মা। কি হয়েছে মা? আমরা আমরা বিপদে পড়ে গেছি। যাদের সেবা দিতে এসেছিলাম দিয়েছিলাম, তারা সেবা নিয়েছে, তার সঙ্গে দক্ষিণা চেয়েছে তোকে মা। অনেক চেষ্টা করলাম তাদেরকে বই করে দেবো, কিন্তু পারলাম না মা। মা গো, মনে কিছু নিস না। বেশ তোর তোর না জানাতেই তোর পিতা কথা দিয়েছে, তাই তোকে আশীর্বাদ করে যাবে মা। আয় বেশ মা। আমার সঙ্গে আয়। বস মা, সত্যি বল, তোমার পাশে বসো। ওগো আমার উজানির মা মাসি, সকলকে জানাই তোমরা সকলে এসো, এসে আমার মামুনি বেহুলাকে সকলে আশীর্বাদ করে যাও। ও তোমরা এসো গো বেহুলাকে তোমরা এসো গো বেহুলাকে আশীর্বাদ। তোমরা এসো গো বাড়ির যিনি কর্তা আছেন, আপনি আসুন। সর্বপ্রথম বাড়ির
যিনি কর্ত্রী, আপনি এসে বেহুলাকে আশীর্বাদ করে যান। ওগো মামাসি, তোমরা ঈশ্বর বিলম্ব করো না। আসুন। দেখুন, জিনার মানসিক গান, জিনাদের মানসিক গান কেউ না আসলেও আপনাদেরকে আসতেই হবে। কেউ যদি না আসে আপনাদেরকে এসে আশীর্বাদ করতে হবে, কেননা এটা হচ্ছে আপনার মানসিক গান। আমরা উপলক্ষ, আমরা গানের ভাষায় বলে যাব, বিধিগুলো আপনাদেরকে করতে হবে। তাই এসো এসো তোমরা এসো বেহুলার আশীর্বাদে। অনেক গান আমাদের বাকি আছে, তাই আপনারা ধৈর্য সহকারে বসুন। আমরা জানি না কোন পার্টি কেমন কি করেছে, তবে আমরা ভেবেছি আমরা বনঝুরি করে একটি নতুন শখের বাজার, আমাদের বাজার পর্যন্ত গান হবে। আর একটু জানিয়ে দিই, আগামীকাল হচ্ছে আমাদের মনসামঙ্গল কীর্তন গানের বেহুলা লক্ষ্মীগণের শুভ পরিণয়। বাড়ি বাড়ি নিমন্ত্রণ যদিও দিতে না পারি, আমাদের মালিক পক্ষ থেকে আমরা জানাচ্ছি
আপনাদের সকলেরই নিমন্ত্রণ আগামীকাল মনসামঙ্গল কীর্তন গানের বেহুলা লক্ষ্মীন্দরের শুভ পরিণয় এবং বিয়ে। আপনাদের সকলের মতন সকলেই আপনারা আসবেন। ও গো এসো এসো তোমরা এসো আমার ওই বাবাজি। তাই আজ উজানি নগরী আজ বড় আনন্দ, তাই সকলে আনন্দ করছে। ওই উজানি আনন্দ হলো রে আপনি আসেন, চোপাতে হবে না, একটু জল ছড়াবেন। কোথায় দাসদাসী আমার মামনিকে নিয়ে যাবি? তাহলে বিআই মশাই, বিয়ান ঠাকুর, আপনি আপনার বিআইয়ের সঙ্গে কথা বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলেছেন বিয়ান ঠাকুর। কোথায় গো বেহুলার বাবা? আরে গেলে কোথায় বলো তো, আমায় একাই ছেড়ে? আসছি গো।
এসো এসো। মশাই, অল্প সময়ের মধ্যে আমাদের বিধি সমাপ্ত করতে হবে, তাই আর দেরি করলাম না। আমাদের আশীর্বাদ হয়ে গেছে। কিছু বলবেন বুঝি? আমাদের বৌমাকে আশীর্বাদ করেছি, এইবার আমাদের ফিরে যেতে হবে চম্পলায়। আপনারা আমাদের বিদায় দেন। বেশ, আপনাকে বিদায় তো আমরা দেবই, কিন্তু বিবাহটা যেন সুন্দরভাবে নিয়ে আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনি যেমনটি চেয়েছেন হ্যাঁ। তেমনটি হবে। চলো ঘটক, চলো, বলুন তো। আর দেরি না করেই আমরা চম্পলায় ফিরে যাই। জয় মশাই, বলুন। আপনি অনেক কিছু চেয়েছেন, হ্যাঁ, সবই কিছু লাগবে কিন্তু। আমি সবই রাজি হয়েছি, হ্যাঁ, কিন্তু বিআই মশাই, আজ একটা জিনিস আপনাকে রাজি হতে হবে। এমন কি জিনিস বলুন? আপনি কথা দিন, আপনি যা কিছু চেয়েছেন সব আমি দেব বলেছি, কিন্তু আজ আপনি একটি কথা দেন, আমি একটা জিনিস চাইবো আপনার কাছে। বলুন, কি জিনিস নেবেন? আপনি সেটা মানবেন তো? অবশ্যই অবশ্যই। দেখুন বিআই মশাই, আপনি যা কিছু চেয়েছেন আমি কিন্তু কিছুই দিতে পারবো না। হরি বল, হরি বল। তাহলে আসি বিআই মশাই, কিছুই দেবেন না? আমি আমার বৌমাকে শুধুমাত্র নিয়ে যাব, আর অষ্টলঙ্কার সাজিয়ে আপনি রাখবেন। আমার ছেলে, আমার পুত্রবধূকে নিয়ে আবার সেই চম্পলায় ফিরে যাবে। ঠিক আছে, আপনি ওই অগ্নিপাটের শাড়ি, অষ্ট অলংকার আর অষ্ট পর ছাড়া আপনি কিছু দেবেন? কিছুই দিতে পারবো না। বেশ, আমি মেনে গেলাম। মেনে আমি নিলেন বিবাহ তো? দেবো। তাহলে তাই হলো। চলো ঘটক, চলো, এইবার আমরা দেশে ফিরে যাই। জয় শ্রী বসন্ত। সবার মনে আনন্দ, আনন্দের বন্যা বইয়ে যায় আজ চম্পলা রাজপ্রাসাদে। আমার পুত্র আজ নববধূ সাজেই সেজে যাবে, পর বেশে সেজে যাবে উজানিতে। উজানি হতে আসবে এক নববধূ আমার এই চম্পলা রাজপ্রাসাদে। কিন্তু ধাত্রীমার কথা যে আমি আজ ভুলতে পারছি না। ধাত্রীমা বলেছে আসর ঘরে আমারই পুত্র হবে মৃত্যুর কারণ। না, আমি আমার লক্ষ্মীন্দরের পিতা, আমার পুত্রকে রক্ষা করার কর্তব্য আমার, যে আমি আমার পুত্রকে রক্ষা করব। কিন্তু কেমন করে আমার পুত্রকে রক্ষা করব? কে রক্ষা করাবে? কেমন করে? হ্যাঁ, মনে পড়েছে, দেব শিল্পী বিশ্বকর্মাকে আমায় স্মরণ করতে হবে। দেব শিল্পী বিশ্বকর্মাকে দিয়েই সাতালি ভোদরে এই লোহার বাসর ঘর নির্মাণ করতে হবে। নিশ্চিত লোহার বাসর ঘর আমি দেব শিল্পী বিশ্বকর্মাকে আমি করিব স্মরণ। ওম দেবী বিশ্বকর্মায় নমঃ। ওম দেবী বিশ্বকর্মায় নমঃ। ওম দেবী বিশ্বকর্মায় নমঃ। ভক্ত চাঁদ, এসেছো? তুমি আমায় স্মরণ করেছো? এসেছো প্রভু, এসেছো। ভক্ত চাঁদ, এই হতভাগা চাঁদের ডাকে সাড়া দিতে স্বর্গপুরী হতেই তুমি নেমে এসেছো মাটির হ্যাঁ। পৃথিবীতে। হে ভক্ত চাঁদ, আয়ুষ্মান ভব। ভক্ত চাঁদ, ওগো ঠাকুর, ভক্ত যদি ডাকে কাকতি মিনতি করে, দেবতাগণ কি রইতে পারে? তাই তো এসেছি তোমার নিকটে, বলো কিসের জন্য ওগো তুমি ঠাকুর, আমায়? আজ আমি যে তোমার কাছে কিছু পেতে চাই ঠাকুর। এমন কোন বস্তু তুমি পেতে চাও ভক্ত? আমি সর্বহারা চাঁদ, সব কিছু হারিয়ে ফেলেছি ঠাকুর। চাঁদ, তুমি সবকিছু হারিয়ে ফেলেছো, আজ আমি কিছু পেতে চাই। ফিরিয়ে পেতে চাও? হ্যাঁ, বলো ভক্ত ঠাকুর। চাঁদ, বলো। আমার কাছে যদি থাকে আমি তোমায় নিশ্চয়ই দেব। কথা দিলে ঠাকুর, কথা দিলে হ্যাঁ। এই চাঁদ যা চাইবে তুমি আমায় তাই দেবে। আমি কথা দিচ্ছি। ওই দেখা যায় ঠাকুর, ওই দেখা যায় সাতালি পর্বত। ওই সাতালি পর্বতে এক লৌহ নির্মিত নিচ্ছিদ্র
বাসর ঘর আমি পেতে চাই। তুমি কি বলো? সাঁওতালি ভুতরে লোহবাসর ঘর নির্মাণ করতে হবে, কিন্তু কেন? কিসের জন্য ওই সাঁওতালি ভুতরে লোহবাসর ঘর নির্মাণ ওই করতে? যে বলেছি ঠাকুর, আমি যে সর্বহারা, সর্বহারা। আমার কিছু নেই ঠাকুর। আমার একমাত্র আছে জীবিত আমার অন্ধের জ্যোষ্ঠী, আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তার নিয়তিতে লেখা আছে বাসর ঘরে মৃত্যুর কারণ, কিন্তু না না ঠাকুর না, আমি আমার পুত্রের মৃত্যু দেখতে চাই না। তাই নিশ্চিত লোহার বাসর ঘর তৈরি করতে হবে তোমায় ঠাকুর, ভক্ত চাঁদ। যেন এই বাসর ঘরে কোনো সর্প প্রবেশ করতে না পারে। আমি তোমায় কথা দিচ্ছি, আমি দেবতাদের বাসর ঘর কত কি নির্মাণ করে দিয়েছি। কি ভাগ্য আমার, আজ মানব মহামানব যে তুমি, আজ তোমার জন্য তোমার পুত্রের রক্ষাত্মর জন্য সাঁওতালি ভুতরে বাসর ঘর নির্মাণ করতে হবে। ভক্ত চাঁদ, আমি তোমায় যখন কথা দিয়েছি সুন্দর করে নির্মাণ করবো ঠাকুর, বাসর ঘর নির্মাণ হওয়ার পর আমি ওই বাসর ঘর পরীক্ষা করে দেখব ভক্ত ঠাকুর। চাঁদ, হ্যাঁ, আমি দেব শিল্পী বিশ্বকর্মা, আমার কাছে তুমি পরীক্ষা নেবে। হ্যাঁ ঠাকুর। পরীক্ষা তোমায় দেব ভক্ত চাঁদ, পরীক্ষা তোমায় দেব। বাসর ঘর যখন নির্মাণ করা হয়ে যাবে, নির্মাণ করবার পর তুমি দেখতে যাবে বাসর ঘর, তখন তোমাকে আমি পরীক্ষা দেব। তাহলে যাও ঠাকুর যাও। বেশ, তুমি যাও ঠাকুর, ওই সাতালে পর্বতে বাঁধো তুমি বিচ্ছিন্ন লোহার বাসর ঘর। বেশ ভক্ত চাঁদ, বেশ, আর বিলম্ব করব না। এই মুহূর্তে যাব সেই সাঁওতালি ভুতরে, আমার সৈন্যগণকে নিয়ে সঙ্গে নিয়ে যাব। সাঁওতালি ভুতরে লোহবাসর ঘর নির্মাণ করব, নিচ্ছিদ্রময় লোহবাসর ঘর, তার মধ্যে যেন ছিদ্র না রয়। যাই যাই, আমি সেই সাঁওতালি ভুতরে যাই। আজ কি শুনলাম আমি? আজ ওই চাঁদ বানিয়া তার পুত্রের বিবাহ স্থির করেছি। আজ ওই দেবশিল্পী বিশ্বকর্মাকে স্মরণ করে পাঠিয়েছি সেই সাঁওতালি ভুতরে, তার পুত্রের লাগে নিশ্চিতময় লোহবাসর ঘরে নির্মাণ করবে বলে। কিন্তু না, এ কিছুতেই হতে পারে না। আজ যদি চাঁদ সওদাগর নিশ্চিতময় লোহবাসর ঘরে নির্মাণ করে ওই বিশ্বকর্মা দ্বারা, আমার এই কার্যটি সিদ্ধি হবে না। তাই তো আমি আর বিলম্ব করব না। নাগের আসনে নাগের ভূষণে পরিত্যাগী করি, ব্রাহ্মণের বেশি ধারণ করি, ছুটে যাব ওই সাঁওতালি ভুতরে। সুন্দর করে লোহবাসর ঘর নির্মাণ করেছি, বাকি শুধু আমার অঙ্কিত করতে। তাই সুন্দর করে অঙ্কিত করব যেইভাবে বলেছে আমাকে চন্দ্রপতি সদাগর। সে ভক্তকে খুশি করবার জন্য সুন্দর করে অঙ্কিত করব ময়ূর ময়ূরী। দেখি ওই তো আমার সৈন্যগণ কত সুন্দর ভাবে ওই লোহবাসর ঘর নির্মাণ করেছে, আমি একটু অঙ্কিত করি। তাই তো অদূরে দেখতে পাই দেবশিল্পী বিশ্বকর্মা চিত্র অঙ্কিত করছে বাঁশরী ঘরে। ছুটে যাই আমি তারই নিকটে। ভিক্ষান দেহি
ব্রাহ্মণী বাবা। বিদ্যা ব্রাহ্মণী। সত্যই। কিন্তু এই দেবশিল্পী বিশ্বকর্মার কাছে কিসের জন্য এসেছো বিদ্যা ব্রাহ্মণী? আমি তোমার কাছে এসেছি ভিক্ষা প্রাপ্তি হয়ে। ভিক্ষে প্রার্থী তুমি হয়ে। আমায় কিছু ভিক্ষা দিলে আমি ফিরে যাব। বিদ্যা ব্রাহ্মণী, আমার কাছে এমন কোনো অর্থ তো নেই। আমি তো দেবশিল্পী বিশ্বকর্মা করতে এসেছি এই লোহবাসর ঘর নির্মাণ। তাহলে যাও, এই মুহূর্তে বিলম্ব না করে চম্পলা নগরে যাও, চন্দ্রপতি সদাগর রয়েছে, তুই হাত ভরে ভিক্ষে দান করবে তোমার। কি বললে তুমি? তুমি কে বাবা? আমি দেবশিল্পী বিশ্বকর্মা। এখানে কি করছো? ওই তো চেয়ে দেখছো না, লোহবাসর ঘর নির্মাণ করেছি। ও মা, নিশ্চিত্রময় লোহবাসরি ঘরে নির্মাণ করছো? হ্যাঁ, নিশ্চিত। কিন্তু কার জন্য তুমি বাসন নির্মাণ করছো গো? তুমি তা জানতে চেয়েও না, যাও এই মুহূর্তে তুমি চলে যাও। ও বাবা, বলো না তুমি কার জন্য বাসন নির্মাণ করছো? ওই তো চন্দ্রপতি সদাগর রয়েছে, তার পুত্র দুর্লভ লক্ষিন্দরের শুভ হবে বিবাহ। সেই শুভ বিবাহ করে এসে থাকবে এই সাঁওতালি ভূদর হ্যাঁ লোহবাস। গো, আমি শুনেছি চাঁদের সঙ্গে নাকি মনসার বিবাদ আছে। হ্যাঁ, বলি চাঁদ নয় পাগল হয়েছে, তুমিও কি পাগল? আমি মনসাকে দেখি তোমার ভয় লাগে না? ভয়? আমার আবার ভয় কিসে? আমি দেবশিল্পী বিশ্বকর্মা। কিন্তু তুমি চাঁদের কথা মতো কেন এসেছো তুমি এই বাসন নির্মাণ করতে? চাঁদ- চলে যাও, চলে যাও, তুমি বাসন নির্মাণ করো না। কেন? এই বাসর ঘর নির্মাণ করতে যখন আমি এসেছি, আমি সুন্দরভাবে বাসর ঘর নির্মাণ না হলে আমি এই বাসর ঘর ছুঁয়ে চলে যাব না। যাক, তুমি যখন আমার কথা শুনবে না, আমার আর বলে কাজ নেই। এক কাজ করো বাবা, কি? তুমি আমায় ভিক্ষা দাও, আমি চলে যাই। তুমি আমায় ভিক্ষে চাও? ও বাবা, দাও না, আমায় একটু ভিক্ষে দাও না। তুমি এমন কোন জিনিস ভিক্ষে চাও আমার ও কাছে? বাবা, হ্যাঁ। তোমার কাছে আছে, এই বিদ্যা ব্রাহ্মণী তোমার কাছে কষ্ট করে এসেছি, আমার আর তুমি আমায় ফিরিয়ে দিচ্ছ। আমার কাছে ভিক্ষে দেওয়ার মতো আছে কি কোনো বস্তু? কই, আমি তো দেখছি না। সত্যই যদি আমার কাছে কোনো বস্তু হয়ে থাকে, আমি তোমাকে নিশ্চয় ভিক্ষে দেব। ও, তুমি আমায় দেবে ভিক্ষে? হ্যাঁ, দেব। সত্যি? হ্যাঁ। তবে শোনো, আমি তোমার কাছে নিশ্চয়ই ভিক্ষা চাইবো। দেবশিল্পী বিশ্বকর্মা! দেখি মনসা, সত্যই আমি আমি সেই শিবনন্দিনী পদ্মাবতী, আমি ছুটি এসেছি তোমার এই সাঁওতালি ভুদরি লোকবাসরী ঘরে। কিন্তু এইভাবে বৃদ্ধ ব্রাহ্মণী সেজে আমার কাছে কেন কেন এসেছো মনসা? ভিক্ষা প্রাপ্তি হয়ে। ভিক্ষে প্রার্থী হয়ে? হ্যাঁ, কিন্তু কোন ভিক্ষে তুমি চাও? তুমি তো জানো সর্বদেবী পুজো পায় নিজ সিংহাসনে। আমার পুজো ধরাধামে হয় না কৃষ্ণ কারণে, সেই বংশে জন্ম নিয়ে আমি যে পূজিতা হতে পারিনি ধরাধামে, তাই তো পুজোর কারণে এসেছি তোমার কাছে। তুমি যদি দাও ভিক্ষা, আমি হব বিশ্বমাচরে বিশ্ব পূজিতা। এমন কোন ভিক্ষা দিলে তুমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হবে? ওই আমার কাছে তো এমন কোনো ভিক্ষে নেই আমি তোমাকে পরিদান করবো। হ্যাঁ? এইভাবে তুমি বিশ্বাস করবো না? কি? যদি আমার হাতে হাত দিয়ে ত্রিশূলে আবদ্ধ হও, হ্যাঁ। তবেই আমি তোমার কাছে ভিক্ষা চাইবো। এ কি বলছো দেবী, তুমি এ কি বলছো? আজ দেব শিল্পী বিশ্বকর্মার সঙ্গে তুমি হাতে হাত রেখে সত্য করতে যাও? বেশ, তাই হবে। বলে এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার, মনসা যা চাইবে তুমি দেবে শতবার। মনসাজা চাইবে আমি দেব শতবার। বলো, শিল্পী বিশ্বকর্মা, বলো ভগ্নী, এমন কোন ভিক্ষে চাও? আজ আমি তোমার কাছে কি ভিক্ষে চাই জানো? কি? শুধু বিশ্ববাজারে বিশ্ব পূজিতা হব, এই আমার মনে বাসনা। তাই তাই পূজিতা হবার কারণে আমি তোমার কাছে অন্য কিছু চাই না দেবশিল্পী বিশ্বকর্মা। তবে? তাও আমি তোমার কাছে এই ভিক্ষে চাই, বাসর ঘরে তুমি সূচির নাই ছিন্ন। চুপ করো! চুপ করো মনসা, চুপ করো। যেই কথা বললে, তোমার মুখ দিয়ে উচ্চারণ করলে, সেটা কোনো মতোই সম্ভব নয়। আমি
আমি ওই ভক্ত চাঁদকে কথা দিয়েছি নিছিদ্রময় লোহবাসর ঘর নির্মাণ করব, তাই করেছি। ওই ঈশান কোণের নয় ছিদ্র আমি তোমাকে দিতে পারবো না। বিশ্বকর্মা, হ্যাঁ, চাঁদকে তুমি যেমন কথা দিয়েছো তার পুত্রের লাগি তুমি নিশ্চিদ্রময় লোহবাসরে ঘরে নির্মাণ করবে, তুমি কিন্তু আমাকেও কথা দিয়েছো আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। সত্যি মনসা, সত্যি বলেছ। যেমন ভক্ত চাঁদকে কথা দিয়েছি তেমন তোমাকেও তো কথা দিয়েছি, কিন্তু বলতে পারো ওই ঈশান কোণে যদি ছিদ্র করি এতে তো আমার মহাপাপ হবে, পাপের ভাব দিতে হবে। তুমি ভেবো না, আমি তোমার কাছে চেয়েছি ভিক্ষা, সকলে পাপের ভাগী আমি হব, শুধু আমার পুজোর কারণে ঈশান কোণে সূচির নাই ছিদ্র দাও বিশ্বকর্মা, ওই ছিদ্রের কারণে যে আমি বিশ্ববাদী বিশ্ব পূজিতা হতে পারব। বেশ, আমি কথা দিচ্ছি আজ যখন তোমার সঙ্গে হাতে হাত রেখে সত্য করেছি তাহলে ঈশান কোণে ছিদ্র আমি করব। কথা দিয়ে ভাবি তুমি কিন্তু হবে, কথা দিয়ে তুমি ভুলে যাবে না, ভুলে যেও না তুমি আমার সঙ্গে ত্রিসন্ধ্যে আবদ্ধ হয়েছ, ত্রিসন্ধ্যা ভঙ্গ করলে নরকে হবে তোমার বাস। আমি ত্রিসত্য যখন তোমার সঙ্গে করেছি ছিদ্র আমায় করতেই হবে, ছিদ্র যদি না করি তাহলে হবে আমার নরক বাস। আমি চাই না আমার নরক বাস হোক, আমি যে দেবতা, আমি যে দেব শিল্পী বিশ্বকর্মা। তাহলে তুমি শানে করে সূচির নাই ছিদ্র করে দাও। বেশ মনসা, বেশ, এই মুহূর্তে তবে শোনো, চিন্তা করো না, চাঁদে বাসন পরীক্ষা করতে আসবে তো? পরীক্ষা নেবে তো? বাসন যখন পরীক্ষা করতে আসবি তোমার কোনো ভয় নেই, বাম পদ দিয়ে আমি সেই ছিদ্রকে বন্ধ করে রাখবো, চাঁদ বিন্দু মাত্র বুঝতে পারবে না বাসনে ছিদ্র আছে। তবে হ্যাঁ, যেখানে তুমি করিবে ছিদ্র সেখানে তুমি চুনের ফোঁটা, পানির ফোঁটা, সিঁদুরের রেখা দিয়ে অঙ্কিত করিবে, যেন আমার নাগ দেখলে বুঝতে পারি আমার নাগের নিঃশ্বাসের দ্বারাই পথ যেন পরিষ্কার হয়ে যায়। এই মুহূর্তে আমি ছিদ্র করব, আমি সুন্দরভাবে ছিদ্র করব, কিন্তু যখন পরীক্ষা নিতে আসবে তোমার কোনো ভয় নেই, তুমি নিশ্চিত মনে বাসর নির্মাণ করো। আমি আসি। হয়তো মনসাকে কথা দিয়েছি ছিদ্র তো আমায় করতেই হবে, কিন্তু কষ্ট হচ্ছে, কষ্ট হলেও কিছু করার নেই। মনসাকে কথা দিয়েছি সে দেবী, দেব আসন পাবার জন্য আজ আমার সঙ্গে সত্য করেছে, তাই ঈশান কোণে আমি একটা ছিদ্র করলাম। যাই এই মুহূর্তে আমি যাই সেই সাদের চম্পলা নগরে। না না না, আমার বন্ধুকে নিয়ে যেতে হবে। কোথায় বন্ধু? বন্ধু গো, বন্ধু। ও বন্ধু, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ বন্ধু, হ্যাঁ। কেন? কেন দেখেছি জানো? কেন বন্ধু? তোমাকে আজকে নতুন জায়গা নিয়ে যাবো বন্ধু। নতুন জায়গা? হ্যাঁ। বেশ, তবে চলো বন্ধু। আমি যে কথা বলেছিলাম পিতাকে, হ্যাঁ আমার কথা কি শুনেছি? হ্যাঁ বন্ধু। তাই বুঝি? তবে চলো, আমায় কোথায় নিয়ে যাবে? হ্যাঁ, কোথায় নিয়ে যাবে? অন্য জায়গাতে খেলা করতে যাবো আমরা। তাই চলো। চলো বন্ধু। তাই কি বলছি জানো বন্ধু? কি বন্ধু? আসিবে কিসে লগন বন্ধু মোর জীবনে, ও মা গো টপাট, আসিবে কিসে লগন আহা মোর জীবনে, মিলনেরই সাথ জাগে বন্ধু ওরে মা গে, কোন যৌবনে, হ্যাঁ
তোমারি সনে মিলনের সাথ জাগে বন্ধু। আসিবে কিসে লগন মোর জীবনে, আসিবে কিসে লগন মোর জীবনে, মিলনের সাথ জাগে বন্ধু যবনে তোমারি সনে মিলনের সাথ জাগে বন্ধু। বুকের ভিতর এতটুকু মন, কি মনে চাই শুধু দর্শন। বুকের ভিতর ছোট্ট একটা মন, কি মনে চাই শুধু দর্শন। জানি না তা পূর্ণ হবে কেমনে, জানি না তা পূর্ণ হবে কেমনে, মিলনের সাথ জাগে বন্ধু যৌবনে তোমারি সনে মিলনের সাথ জাগে বন্ধু। বন্ধু তুমি যে আমার কত সাধনা, সে কথা কি তুমি বোঝো না। তুমি যে আমার কত সাধনা, সে কথা কি তুমি বোঝো না। দিনগুলো কেটে যায় কত স্বপ্নে, দিনগুলো কেটে যায় কত স্বপ্নে, মিলনের সাথ জাগে যৌবনে তোমারি সনে মিলনের সাথ জাগে বন্ধু। হৃদয় আঁকা তোমার ছবি, সারাক্ষণে চাই শুধু তোমাকে।
ছবি সারাক্ষণে চাই শুধু তোমাকে ও জানি না তো পূর্ণ হবে কেমনে আর আলিয়া শুধু তোমার নাও না দিলে মিলনের সাথ যাবে বন্ধু কুঞ্জবনে তোমারই সনে মিলনের সাথ যাবে বন্ধু আসিবে কিসে লগন মোর জীবনে আসিবে কিসে লগন মোর জীবনে মিলনের সাথ যাবে বন্ধু কুঞ্জবনে তোমারই সনে মিলনের সাথ যাবে বন্ধু মিলনের সাথ যাবে বন্ধু মিলনের সাথ যাবে বন্ধু বাহ বন্ধু বাহ। বন্ধু বলো। জানি না আমার কবে যে সেই লগনে আসবে আমার জীবনে সে আশায় আমি অতিথি রয়েছি বন্ধু হ্যাঁ বন্ধু হ্যাঁ, আর দেরি নাই, চলে আসবে। বন্ধু আমায় কোথায় নিয়ে এলে তুমি হ্যাঁ আমায় কোথায় নিয়ে এলে বলো বন্ধু, চিনতে পারছো না? বন্ধু বলো বন্ধু। এই ঘরটি কি ঘর গো হ্যাঁ এত সুন্দর একটি ঘর দেখতে পাচ্ছি হ্যাঁ, এ কার জন্য তৈরি করেছে এটা তোমার জন্যই তৈরি করেছে বাবু। আমার জন্য তৈরি করেছে হ্যাঁ বন্ধু। কিন্তু কেন কেন? বাবু তোমার বিয়ে লাগিয়েছে। আমার বিয়ে লাগিয়েছে হ্যাঁ। কিন্তু আমি জানলাম না না না। বন্ধু, আমি গেছি দেখতে। না বন্ধু না ওটার জন্যই এই বাসর ঘর। ও সেই জন্য এই বাসার ঘরে নির্মাণই করেছে হ্যাঁ বন্ধু। না বন্ধু আমি যাকে নিজ নয়নে দর্শনে করিনি আমি তাকে কি করে বিবাহ করব এ কি বলছো বন্ধু? আমি বিয়ে করব না না বন্ধু না। তুমি দেখে এসেছো হ্যাঁ তুমি বিয়ে করো আমি বিয়ে করবো। হ্যাঁ বন্ধু, তোমাকে করতে হবে বিয়ে। বাবু তো বলেছে। কি বলেছে হ্যাঁ, তোমার জন্যই এই ঘর তৈরি করেছে। শোনো বন্ধু কি বন্ধু? পিতাকে গিয়ে বলে দাও হ্যাঁ আমি নিজ নয়নে সেই মেয়েকে না দেখলে আমি বিয়ে করব না হয়ে গেছে কাজ। সেই জন্য তুমি একটি কাজ করো কি বন্ধু? পিতাকে বলবে ওই পাতিয়ানির বন পরিষ্কার করে হ্যাঁ হ্যাঁ, সেই জায়গায় যেন একটি শখের বাজার বসিয়ে দেয় তাই হবে বন্ধু, আর ওই বাজারেই আমি দেখবো আমার মন মতো সেই পাত্রীকে তাই হবে। তুমি যা বলবে সেটাই হয়ে যাবে। তাহলে যাও বন্ধু ঠিক আছে বন্ধু, আমি যাচ্ছি। বেশ তাই চলো এই মুহূর্তে আমরা ছুটে যাই চলে আসো।